কিন্তু যখন কোনো আন্দোলনে নেমেছে, কোনো বিষয় যখন ধরেছে, তালামজি ইসলামিয়ার দাবি আদায় না করে ঘরে ফিরে নাই। এদেশের মানুষকে শিক্ষিত করতে হবে, ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে হবে, এবং ইসলামী শিক্ষার প্রচার প্রসার যত বেশি হবে এই ধরনের মানব সম্পদ আপনারা দেশে তত বেশি পাবেন। আবর্জনা নয়, মানব সম্পদ আপনারা বেশি পাবেন। তাই মাননীয় প্রধানমন্ত্রী সহ আমাদের সরকারের প্রতি আমাদের দাবি হচ্ছে যে শিক্ষার ক্ষেত্রে বৈষম্যতা দূর করা যেমন প্রয়োজন, ইবতদায়ী শিক্ষাগুলোকে প্রাইমারি পর্যায়ে নিয়ে যাওয়ার কথা আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ব্যক্তিগতভাবে আলাপ করেছিলাম। এমনকি টিফিনের কথা আমি আলাপ করেছি যে এটা কোন বিমতা সলুব আচরণ। 5 লক্ষ প্রাইমারি স্কুলের ছাত্ররা টিফিন পায় সরকার থেকে, আর মাত্র 20,000 ইবতদায়ী মাদ্রাসার ছাত্ররা টিফিন পায় না। এ বিষয়ে আমি ওনার নলেজে দিয়েছি। যাই হোক, আমার এই ব্যাপারে আমার কথা হচ্ছে যে অত্যন্ত দৃঢ়তার সাথে বলছি যে এদেশে ইসলামী শিক্ষা, মাদ্রাসা শিক্ষা প্রগতির নামে, উন্নয়নের নামে, ক্লাসের পাঠ্যদান পদ্ধতি পরিবর্তন হতে পারে। আউলিয়া কেরামের জন্য এই দেশ বাংলাদেশ মুসলমানদের দেশ। এদেশের স্বাধীনতা সংগ্রামে 30 লক্ষ মানুষ শাহাদাত বরণ করলে তার 29 লক্ষ ছিল মুসলমান। সুতরাং আজকেও যদি ইসলামী শিক্ষার জন্য দেশে লং মার্চ, আন্দোলন, মানববন্ধন এগুলো আজকে বড় কথা নয়। আইনি লড়াই হবে, আইনি লড়াই এক পর্যায়ে জেহাদ ঘোষণা করা হবে। জেহাদ কাকে বলে আমরা দেখিয়ে দিব সেদিন। আমি বললাম তো জেহাদের ডাক দিচ্ছি। এই বাংলার 14 কোটি মানুষ মিছিল নিয়ে আসবে, এই জমিনে আল্লাহর দিন থাকলে আমরা বেঁচে থাকবো। ফাইজলামির আর জায়গা পান না। দেশদ্রোহী বলে মানুষকে শাস্তি করতেছেন। সবচেয়ে বড় দেশদ্রোহী তারা যারা এই দেশের শিক্ষা ব্যবস্থা মেরুদণ্ডকে অন্যের কাছে লিড দিয়ে দিয়েছে। সবচেয়ে বড় দেশের গাদ্দারি হচ্ছে এই ব্যবস্থাপনা, যে অন্য দেশের পরিচালনায় আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা সাজানো হচ্ছে। চামচামির আর টাকা পাচ্ছেন না। সুতরাং আগামী দিনে কে সরকার চালাবে, কে জনগণের ম্যান্ডেট পাবে, এটা নির্ভর করতেছে এই বিষয়, এই স্পর্শকাতর বিষয় সমাধানের। যদি এই বিষয় সরকার সদিচ্ছা পোষণ করেন, আমি এখনো ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে আমাদের এই প্রস্তাবনা যদি সুন্দরভাবে আমরা তুলে ধরতে পারি, হয়তো আমরা বিচার পাব। আল্লাহ যেন আমাদেরকে বিচার পাওয়াইয়া দেন। অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত আমাদের দুঃখ বলার শেষ জায়গাটুকু বাকি রয়েছে। যদি তা না হয় তাহলে এদেশের আন্দোলন কেউ থামাতে পারবে না। কোনো ডিপার্টমেন্ট কোনো বুলেট বোমা গুলি দিয়ে কোনো কারফিউ জারি করে দেশের মুসলমানদের ইমানি জজবা থামানো সম্ভব হবে না। সকলের আলোচনায় স্থান পেয়েছে, সেটি হচ্ছে আমাদের দেশের ধর্মশিক্ষার সংকুচন। মেরুদণ্ড হচ্ছে ধর্মশিক্ষা। শিক্ষা, সেই শিক্ষাঙ্গনে বা শিক্ষার কেন্দ্রবিন্দুতে একজন দিনদার 90% মুসলমানের শিক্ষা ব্যবস্থা কেমন হবে, সেই মহাপরিচালক বর্তমানে একজন হিন্দু ব্যক্তি রয়েছে, এবং যিনি এই মন্ত্রণালয় দেখাশোনা করতেছেন তিনি তিলকে বিশ্বাসী। তিনি প্রগতির নামে বেহায়াপনায় বিশ্বাসী। প্রগতির নামে বেহায়াপনা আর উন্নতির নামে অশ্লীলতা। আমাদের পরিষ্কার কথা হচ্ছে যে আমরা এই মন্ত্রণালয় থেকে যারা ইসলাম সম্পর্কে জানে না, বুঝে না, এই নির্বুধ মানুষদেরকে সরিয়ে একজন দক্ষ শিক্ষামন্ত্রী আমাদের দেশে প্রতিষ্ঠিত করুন। কথায় বলে কান টানলে মাথা আসে। এই মন্ত্রণালয় নিয়ে কথা বললে, আজকে এখানে অনেক গোয়েন্দা সংস্থা আছে, এই মন্ত্রণালয় নিয়ে কথা বললে প্রধানমন্ত্রীও বাদ যাবেন না, সরকারি নীতি বাদ যাবে না। সুতরাং বুঝে ধরেছে আমাদের এই শিক্ষা মন্ত্রণালয়কে যত তাড়াতাড়ি সম্ভব হিন্দু যারা, তারা হিন্দু ধর্মীয় বিষয়গুলো নিয়ে তারা দিক নির্দেশনা দেখ, আমাদের কোনো আপত্তি নেই।
কিন্তু ইসলাম এবং মুসলমান, মসজিদ এবং মাদ্রাসা পরিচালনার দায়িত্ব কোনো হিন্দু লোকের হাতে যাবে, সেটা আমরা কখনো বরদাস্ত করতে পারব না। এদেশের ইসলামী ক্যারিকুলাম তৈরির জন্য যে অধিদপ্তর আছে, সেখানে হিন্দু মানুষের পরিবর্তে মুসলমানকে বসাতে হবে। এটা কোনো সাম্প্রদায়িকতা নয়, এটি হচ্ছে বুঝার বিষয় যে 90 ভাগ মানুষের শিক্ষা কেমন হবে, সেই 90 ভাগের মধ্য থেকে তাদের একজন প্রতিনিধি সেখানে থাকা দরকার। অতএব সরকারের প্রতি আমাদের গুজারিশ, ইনশাল্লাহ আমাকে নিয়ে অনেক কথা বলা হয়েছে, আমার সেই যোগ্যতা, মন মানসিকতা অনেকটাই বাটা পড়ে গেছে, কিন্তু আমার বিশ্বাস ইসলামী শিক্ষা সংকুচন হবে না। কথায় বলেন আমরা আছি তো, ইনশাল্লাহ আমরা যতক্ষণ আছি ততক্ষণ পর্যন্ত কোনো সিদ্ধান্তই বাস্তবায়ন হবে না ইনশাল্লাহ। আর আপনারা হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা ইসলামের পাহারাদার, অতএব আপনাদের চতুর্দিক থেকে দুশমনি করার সম্ভাবনা রয়েছে। আপনারা এই ব্যাপারে সতর্ক থাকবেন, আপনারা এই ব্যাপারে প্রস্তুত থাকবেন। আজকে পর্যন্ত আমরা দাঁড়িয়ে গর্ব করে বলতে পারি যে তালামিয়া ইসলামিয়া 42 বছরের ইতিহাসে কোনো প্রতিষ্ঠানকে রণাঙ্গন করার কোনো ইতিহাস নেই, কোনো কলঙ্ক নেই, কোনো মামলা মোকদ্দমায় জড়ানোর কোনো কলঙ্ক নেই। তালামিয়া ইসলামিয়ার কোনো কর্মীদের কোনো পদস্খলনের রেকর্ড আমাদের হাতে নেই। ব্যক্তি হিসাবে কোনো মানুষের যদি কোনো দুর্বলতা থেকে থাকে, তাকে সেই দায়িত্ব থেকে অপসারণ করে দেওয়া হয়েছে। তালামিয়া ইসলামিয়া তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত, আদর্শের উপরে প্রতিষ্ঠিত। আমরা শেষ পর্যন্ত এটাকে আদর্শের উপরে প্রতিষ্ঠিত রাখবো, আল্লাহ নবীর উসওয়ার উপরে আমরা প্রতিষ্ঠিত রাখবো। সাহাবায়ে কেরাম যদি পারলেন জর্জিস রাজার বিরুদ্ধে 1 লক্ষ সৈন্যের বিরুদ্ধে 8000 সৈন্য নিয়ে ঝাঁপিয়ে পড়ে বিজয় অর্জন করতে পারলেন, তাহলে এদেশের মাদ্রাসা সম্পর্কে আন্দোলন করলে, এদেশের মসজিদের মুসল্লিদের নিয়ে আমরা সরকার কেন, আমরা মহাসরকারের বিরুদ্ধে আন্দোলন করতে প্রস্তুত। সুতরাং আপনারা অত্যন্ত সজাগ দৃষ্টি রেখে সতর্কভাবে সাবধানতার সাথে প্রত্যেকটি প্রতিষ্ঠানকে আবাদ করুন, প্রত্যেকটি পাড়া মহল্লার যুবকদেরকে আবাদ করুন, তাদের মধ্যে নীতি নৈতিকতা ঢেলে দেন। শিক্ষা